বাংলাদেশের টিম ইউএসএ উড়াল দিয়েছে, কিন্তু আগে গিয়েও কোনো কাজ হয়নি। বাংলাদেশের লাক খারাপ। তারা আসলে তাদের যে খেলার উদ্দেশ্য গিয়েছে সেটা আসলে সফল হতে পারে না। এখন ওরা দুশ্চিন্তায় আছে, ম্যানেজমেন্ট এবং আমাদের শান্ত টিম। ওখানে গিয়ে 2 দিন আগে পৌঁছাইলো। 20 তারিখ অনুসরণ 19 তারিখ অনুসরণ করার কথা ছিল, কিন্তু অনুসরণ করতে পারে না, 18 তারিখে করতে পারে না। তবে তারা মাঠে রানিং করেছেন কিছু, এবং তারা আর ওইখানকার যে তারা জিমে গাম জড়িয়েছেন। জিম সেকশন শেষ করে বাংলাদেশ টিম জিম করেছেন, এবং ইউএসের দল যেখানে খেলার কথা ছিল বাংলাদেশের, সেখানে আসলে খেলাটা করা সম্ভব হয়নি, কারণ ওইখানকার পরিস্থিতি খুব খারাপ। আবহাওয়া খারাপের কারণে ওখানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, এবং মাঠের যে দৃশ্যটা আপনারা দেখায়, ওইখানকার মাঠের দৃশ্য খুবই ভয়াবহ। এখন তারা আসলে ওইখানে যে জ্বর হয়েছে, এবং ওখানে জ্বর হওয়ার কারণে মাঠ যেখানে খেলার কথা ছিল যেই মাঠে, সেই মাঠের দেখেন পরিস্থিতি, ওখানে সব কিছু ভেঙে চুরে, এবং ওদের ওখানকার গাছ টাছ ভেঙে দেখেন এই যে এখানে অনেক খারাপ পরিস্থিতি অবস্থা হয়েছে। যেতে তাদের এই পরিস্থিতির কারণে তারা যে 3টা ম্যাচ খেলার কথা ছিল, দেখছেন কি অবস্থা, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। ওটা ক্লিয়ার করে ম্যাচ বা মাঠে প্র্যাকটিস করবে সেই সুযোগটা তাদের হয় না। কারণ তাদের এমন একটা পরিস্থিতি, তাদের আসলে লাক খারাপ। এটার জন্য বলছি যে তাদের উড়াল দিয়েছে ঠিকই, আগে গিয়ে পৌঁছেছে ওইখানে 16 তারিখ, 18 তারিখ একদিন রেস্ট নেওয়ার পর 18 তারিখে তাদের প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু তারা প্র্যাকটিস করতে পারে না। ওখানকার যে বন্যার পরিস্থিতির কারণে মাঠে বাংলাদেশের টিমের জিম সেকশনে গিয়ে তাদের গাম জড়িয়েছে, কিন্তু ওইখানকার যে আবহাওয়ার কারণে তারা আসলে ওই কাজটা করতে পারেনি। এবং বাংলাদেশের যে পরিস্থিতির যে গিয়ে তারা দেখছেন তাদের যে ওই দেশে যে এমন বন্যা হয়েছে বা জ্বর হয়েছে, জ্বরের কারণে মানে রাস্তার উপরে গাছ ভেঙে পড়ছে, এবং বিদ্যুতের খাম্বা উল্টে পড়ে গেছে, এবং তাদের যেখানে খেলা হওয়ার কথা ছিল ওইটা খেলা হওয়া পরিস্থিতি তাদের নাই ইউএসের। এবং তাদের পরিস্থিতি না হয়, মাঠের অবস্থা খুবই ভয়াবহ, এবং যেখানে খেলা হওয়ার কথা দেখছেন তাদের ওখানে প্রচুর সমস্যা হয়েছে, এবং ওইটা ক্লিয়ার করে আনতে অনেক সময় লাগবে। এই সময়ের মধ্যে দিয়ে ওরা আসলে ক্লিয়ার করতে পারবে কি না, কঠিন পরিশ্রম করে এটা আসলে ক্লিয়ার করতে পারবে কিনা, মাঠে খেলা যাবে উপযোগী হবে কিনা, বা প্র্যাকটিস করতে পারবে কিনা, সেটাও একটা সমস্যার মধ্যে আছে। সেটা একটা সমস্যা যে মাঠের যে পরিস্থিতি, এবং তাদের যে উদ্দেশ্য তারা উড়াল দিয়েছে আগে যে 3টা ম্যাচ খেলবে, এবং তাছাড়া বিদ্যুতের খাম্বা পড়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং সেটা নিয়ে তারা ইউএসের যে আছে বোর্ড, তাদের এটা কাজ করতেছে, এটা উপযোগী করে তোলার জন্য অনেক সময় লাগবে। ওই সময়ের ভিতরে কি আসলে বাংলাদেশের ম্যাচগুলো খেলতে পারবে কি না, সেটা একটা সংকটের বিষয় আছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য, যার জন্য বাংলাদেশ অনেক আগে চলে গেল, যেটার জন্য বাংলাদেশের বেনিফিট হওয়ার জন্য চলে গেল, আসলে এটা এখনই সংকট রয়েই গেল। এই ম্যাচগুলো নিশ্চিত না যে এই ম্যাচগুলো ইউএসএ খেলা হবে, আজও খেলা হবে কিনা এটা এখনও সিদ্ধান্ত নিতে পারে না। এবং এইটা কতদিনে কাজটা শেষ হবে সেটা নিয়ে তারা কনফিউজ, এবং তাদের জন্য একটা তারা যে কারণে যাওয়ার কারণটা ছিল, তারা একটা ভালো মানে ওইখানকার গিয়ে ওইখান যে পরিস্থিতি বা ওইখানকার যে আবহাওয়া ওইটার সাথে ম্যাচিং হবে কিনা, তারা আসলে খেলতে পারবে কিনা, সেই বিষয়টা নিয়ে তাদের জন্য নেওয়া হয়েছে ওইখানে।